হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। তো সবাই আশা করি ভালোই আছো। তো সকালবেলা একদম এখন বাজে হচ্ছে তোমার 9টা। তো আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে বলা যায়। তো উঠে নিয়ে তাড়াহুড়ো করে কাজবাজ সব ছেড়ে দিয়েছি, নিয়ে তারপর হচ্ছে জামা কাপড় ধুয়ে একবারে আজকে স্নান করে এসেছি। সকাল সকাল স্নানটা আজকে হয়ে গেল। তো স্নান করে ঘরে এসেছি, এসে দেখো চা করলাম। আর আমি আর ছেলে বাড়িতে রয়েছি, মেয়েও পড়তে গেছে আর তোমার দাদাভাইও কাজে গেছে। তো এই যে এখন হচ্ছে চা খাবো। তো আর আমি ওদিকে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, কেন ছেলে মেয়ে দুজনে হচ্ছে স্কুল যাবে, দেরি হয়ে গেছে, ওই জন্য হচ্ছে প্রেসারে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হোক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। এখানে দেখো আমি যে প্রেসারে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। তো এবার হচ্ছে চা খেয়ে নেব। তাই দেখো ভোরবেলা বাদ কিন্তু বৃষ্টি হয়েছে, তো এখন হচ্ছে রোদ। আর তার সঙ্গে এতগুলো কাচাকুচিও আমি করে নিয়েছি, যে কাচাকুচিগুলো করেই সকাল সকাল স্নানটা করে নিলাম। তো চলো এবার হচ্ছে চাটা খেয়ে নেব, নিয়ে হচ্ছে তারপরে প্রেসারে ভাত করে নিয়েছি। আর হচ্ছে তোমার কি হয়েছে বলো তো, সে কালকের মাংস রয়েছে, তো সেই মাংস দিয়ে ওরা ভাত দিয়ে খেয়ে চলে যাবে, তারপরে হচ্ছে ধীরে সুস্থে রান্না করবো। তো চলো এই যে চা বিস্কুট, তো চলো চাটা খেয়ে নিই। একটা জিনিস কি বলো তো, সকাল সকাল স্নান করে নিয়ে শরীরটা বেশ হালকা লাগছে। তো যাই হোক, কালকে তো তোমার হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল, তো ঠান্ডা লেগে গেছিলো। দেখো গাল কিন্তু ফুলে গেছে আমার, এখনও কিন্তু ফুলা রয়েছে। তো এবার ভাবলাম কি বেলা করে স্নান করব, তাহলে একবারে সকাল সকাল কাচাকুচিগুলো করে নিয়ে স্নানটা করে নিই। তার কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসে, মানে ভোরবেলাও খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য ভাবলাম তাহলে কাচাকুচি করে স্নানটা একবারে করেই নিই, তারপর হচ্ছে রান্নাবান্না ধীরে সুস্থে করতে থাকবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা কেউ স্কিপ করে যেও না কিন্তু। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওদের বাবু ছেলেকে রেডি করি, যে ওকে খেতে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। তো সকালবেলা তো তোমাদের সঙ্গে কথা হলো, দেখাও হলো। তারপর হচ্ছে চলে গেছিলাম একটু বাজারে। তো বাজারে একটু কাজ ছিল, যার কারণে একটু বাজারে গেছিলাম। তো বাজার থেকে এসেছি পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে, পুরো ভিজে গেছি বাজার থেকে আসতে আসতে। তো যা হোক এসছি তোমার 11:30 12টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো তারপরে হচ্ছে এসে রান্না বসিয়েছি। তো রান্না বসিয়েছি, রান্না প্রায় হয়ে এসেছে। তো বাজারে কেন গেছিলাম বলো তো, ছেলের কটা স্কুলের খাতা লাগবে, সেই খাতা কটা আনতে। আর হচ্ছে এই দেখো চুড়ি পরতে। তো এখন তো এই সবাই পরছে তোমরা জানো, তা আমিও বাদ যাবো কেন, তাই ভাবলাম আমিও পরে আসি। তো আমিও বাজারে গিয়ে যে সকালবেলা চুড়ি পরেছি 2 হাতেই। তো চলো কি রান্না বান্না হচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভাত তো হয়েই গেছে, দেখো ভাত এখানে উপর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে এই যে ডিমের ঝোল হবে, তা আলুটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো কুমড়ো ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে, দেখেছো? আর ওই যে ছেলে ডিম সিদ্ধ খাবে, ওটা ওখানে রেখে দিলাম। আর এখানে দেখো ডিমটাকে ভেজে নিয়েছি সিদ্ধ করে। আর এই যে আজকে হবে বেগুন আলু দিয়ে ডিমের ঝোল, দেখি কেমন হয় খেতে। তো দুটো বেগুন ছিল, আমি বললাম তাহলে ওর দিয়ে দিই বেগুন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। এই যে বেগুন আলুটা ভাজা হচ্ছে। মেয়ে গেছে স্নান করতে, ও স্নান করে পুজোটা দেবে। আমি তো তোমাকে বললাম আমি সকালবেলায় আমার স্নান টান আজকে হয়ে গেছে সব। তো চলো রান্নাবান্না করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো কালকে দেখেছিল তোমাদের সকালে বললাম যে আমার এই গালটা কিন্তু ফুলে আছে, দেখেছো? তোমরা বুঝতে পারছো কি না? এই গালটা ফুলে আছে, মানে আমি জোরে যদি কথা বলতে যাই তাহলে আমার খুব কষ্ট হচ্ছে জোরে কথা বলতে গেলে। তো যাই হোক দেখি, ওষুধ তো খাচ্ছি, কতটা কি কমে। মনে হয় গালের মধ্যে কিছু নিয়ে আছি, এরকমটা লাগছে। পুরো মাড়ি আর কি ফুলে গেছে আমার। তো চলো এবার হচ্ছে জল আনতে হবে, জলের জায়গা। আমি জলের জায়গা রেডি করে রেখেছি, জল আনতে যেতে হবে রাস্তায়। তো বালতি এই যে খালি হয়েছে, তো এগুলো নিয়ে যাবো হচ্ছে জল আনতে। চলো তরকারিটা করে নিই, তারপরে হচ্ছে যাব জল আনতে। তো চলো।